নমস্কার বন্ধুরা, আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। হ্যাপি নিউ ইয়ার সকলকে। আমরা বছরের প্রথম দিন বেরিয়ে পড়লাম পিকনিক করতে, আমি আমার ভাই, আমার ছোট্ট ফ্যামিলি নিয়ে। আজকে কি শুরু হলো? আজকে দিনটা বলো, হ্যাপি নিউ ইয়ার বলো। এ মা, 2024 সাল আজকে থেকে শুরু, তাই তো? কেমন কাটবে বলো? তোমার কি রেজুলেশন নিচ্ছ 2024-এর? বলো, আমি আরো বেশি লাজুক হবে। মোবাইল তো দেখবেই না। তোমাদের সবাইকে আগেই বলেছি, আমার ভাস্তা এত বেশি লাজুক, একদম ক্যামেরা দেখলে লজ্জা পায়, কথা লুকিয়ে যায়, কথা বলতে পারে না। যাই হোক, আমাদের বেরোতে বেশ ভালোই দেরি হয়ে গেল। 10:30টার দিকে বেরোলাম। বেরিয়ে এই জংশন থেকে বেরোতে না বেরোতে একটা জ্যামে পড়ে গেলাম মিছিলে। যাই হোক, আমরা এগিয়ে চললাম। হাই রোডে ওঠার পর এই একটা জায়গা, দুধারে অনেকটা দূর পর্যন্ত সর্ষা ফুল ফুটে আছে, এত ভালো লাগছে। ভাইকে বললাম দাঁড়া, কিন্তু পার হয়ে গেলাম, আর দাঁড়ানো হলো না। তারপর আমরা যাচ্ছি আমাদের পিকনিক স্পটের উদ্দেশ্যে, এবং আমাদের পুচকু গাড়িতে বসেই খাতা কলম নিয়ে বসে দেখেছে, কি লজ্জা পায় ও। তারপর আমরা হাই রোড পার হয়ে বীরপাড়া হয়ে এগিয়ে যাচ্ছি লঙ্কাপাড়ার দিকে। বীরপাড়া থেকে হাইরোড থেকে ডান দিকে যেতে হয়, তোমরা জানো সবাই। তো এই বীরপাড়া থেকে এই যে রোডটা, যেমন রোডটা খুব সুন্দর, রাস্তা ভীষণ ভালো, আর তারপর হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর যে তোমরা না গেলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই যাবে। এই নতুন পিকনিক স্পটটি ইতিমধ্যে আমরা নিউজেও দেখলাম, আলিপুরদুয়ারের একটি নতুন পিকনিক স্পট, ডুয়ার্সের নতুন একটা পিকনিক স্পট। তো যাই হোক, আমরা বীরপাড়া পার হয়ে লঙ্কাপাড়ায় ঢুকে পড়েছি, এবং লঙ্কাপাড়া মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর লঙ্কাপাড়া বাজার হয়ে একটা পকেট রোড বাদিকে কিছুটা গিয়েই পাহাড়ে উঠে পড়লাম, এবং আমরা চলে এলাম লঙ্কাপাড়া পিকনিক স্পটে। এবং এখানে আমি গাড়ির ওপর থেকে সানরুফ থেকে ভিডিওটা করার চেষ্টা করছিলাম। পাহাড়ি এলাকা, বুঝতেই পারছো, রাস্তা খুব নড়ছিল, তাও আমি একটু ভিডিও করার চেষ্টা করছি, পড়ে পড়ে যাচ্ছিলাম। তো ভালো মতো করে উঠতে পারিনি, ক্যামেরাটা ভালো মতো ধরা হয়নি। ভীষণ সুন্দর লাগছিল। আর তোমরা জানো আমার পায়ে ব্যথা, এই ব্যথা নিয়ে পিকনিকে চলে গেছি। তো গাড়িটা একদম পাহাড়ের উপরে উঠে নিয়ে গিয়ে রাখলো, তার জন্যে সেরকম বেশি অসুবিধা হয়নি। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, ওই মা যাচ্ছে, গাড়ি থেকে নেমে আমরা পিকনিক স্পটে, যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে, বেরিয়েছি বাড়ি থেকে 10:30টার দিকে। তারপর আমরা পিকনিক স্পটে পৌঁছালাম 1টায়। পৌঁছে গিয়ে দেখি প্রচন্ড ভিড়, এত গাড়ি। সেখানে সবাই চারুধারে গান বাজিয়ে রান্না বান্না করছে। তার মধ্যে আমরা ছোট্ট একটু জায়গা, প্রচন্ড রোদ ছিল, আমরা একটা চা গাছের সাইডেই বসলাম, কিন্তু রোদটার থেকে একটু চা গাছ তো শেড কতটা দিতে পারে, ওখানেই আমরা বসে গেলাম। তারপর একটা যেহেতু পার হয়ে গেছে, তো আমরা বললাম যে আবার জায়গা রাখবো, এখানে জিনিসপত্রগুলো রাখবো, তার থেকে আমরা খেয়ে নিই। তো আমি ওখানে সমস্ত জিনিসপত্র ওরাই সবাই নিয়ে গেল। দেখো কি সুন্দর বন ফুল ফুটে আছে, এবং এই প্রাকৃতিক পরিবেশ কি মনোরম, অদ্ভুত সুন্দর। রাস্তা থেকে যখন দেখছিলাম পাহাড়টা কুয়াশায় আচ্ছন্ন ছিল, দূর থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল না। তারপর আমরা পাহাড়ে উঠে এলাম, এই সবাই ওরা বসে আছে। আমার ভাই বউ শুরু করে দিয়েছে, ও স্যালাড কাটছে, আমরা টিফিন বক্সে করে খাবার বানিয়ে নিয়ে এসেছি। এই সময় ভিডিওটা করার সময় আমার তোমাদেরকে দেখানোর ব্যাপার ছিল, মানে কি কি খাবার নিয়ে এসেছি সেটার হটপট গুলো খুলে বার করা হয়নি, বেশি কিছু নিয়ে যায়নি। শুধুই আমার বর বা আমরা কেউই বিশেষ করে অন্য কিছু খাবার, প্লেন রাইসই ভালোবাসি, তাই শুধু একদম সাদা ভাত, মাংস, পনির, মা তো মাংস খায় না, পনির, মিষ্টি। আর নিয়েছিলাম আমি একটু ওই সবুজটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লাউ পাতা বাটা, লাউ পাতা ধনে পাতা বাটা করে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা সবাই
খাবার দাবার বেড়ে নিয়ে বসে পড়লাম খেতে। ওই দূরে আমার ভাই আর আমার বর খাচ্ছে, এখানে আমি, মা, নিরূপা আর আমার পুচকু বাবা। নতুন জায়গা, খুব সুন্দর, ছোট্ট পাহাড়, পাহাড়ের উপরে মাঝখানে আমরা আমাদের রান্না করে নিয়ে আসা। কিন্তু অনেক নিয়ে ফেলেছি তো মনে হচ্ছে। সবার খাবার দেখালাম না, দেখো আমার খাবার থালা কতগুলো খাবার দিয়েছি। যাই হোক, আমরা সবাই মিলে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। প্রথমে ভাবলাম এতটা দেরি হয়ে এসেছি, খেয়ে দিয়ে জিনিসপত্রগুলো গুটিয়ে গাড়িতে তুলে নিল। গাড়ি এত ভিড়, এত গাড়ি জমা হয়েছে। আমার বর বলল গাড়িটা নিচে নামিয়ে রেখে আসি, না হলে অসুবিধা হয়ে যাবে, যাওয়ার সময় জ্যামে পড়ে যাব। তো আমরা খেয়ে দিয়ে ফ্রেশ হচ্ছি, ওরা সব জিনিসপত্র গাড়িতে রেখে এলো। তারপর আমি, মা আর নিরূপা আমরা চলে গেলাম পিকনিক স্পটটা ঘুরে ঘুরে দেখছি। একদম বুঝতেই পারছো পাহাড়ের উপরে উঠে আছি আমরা একটা, এই পাশটাতে। ওখান থেকে এই মাঝখানে একটা পাহাড়, এই পাশ থেকে একটা নদী আর ওই পাশ থেকে একটা নদী, দুটো নদী এসে এখানে মিলিত হয়েছে, যার জন্য এখান থেকে বেশ একটা চওড়া নদী। এর আরেকটু পরেই তোমাদের দেখাবো ভিডিওটা, এবং দূর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো প্রচুর লোক, এই যে এখানটায় দেখো দুটো নদী মিলিত হয়েছে। তো আমরা এই পাশ দিয়ে ধার দিয়ে সোজা পাহাড়ের, এই পাহাড়ের থেকে ওই পাহাড়ের দুটো জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। পিকনিকে ঘুরতে যাওয়ার আগে আমার পাটা মোটামুটি ভালোই ছিল, ব্যথাটা বেশ খানিকটা কমে গেছে। কিন্তু কি হয়েছে জানো, ঘুরতে যেতে আমি ভীষণ ভালোবাসি, তোমরা জানো। আমার পায়ের তলায় যেন সর্ষে লেগে আছে। এই দেখো দেখাচ্ছি, পিকনিক দূর পর্যন্ত দেখতে পাচ্ছ কত গাড়ি আর লাইন গাড়ির, এত লোক সেদিন ছিল। আর শুনতে পেলাম যে প্রতিদিনই নাকি প্রচুর লোক হচ্ছে লঙ্কাপাড়াতে। অ্যাকচুয়ালি কি এই স্পটটা নতুন করেছে, এবছরই ফার্স্ট চলেছে। দেখো এখানে বাস, জিপ গাড়ি, পার্সোনাল গাড়ি, বাইক, তারপর টোটো, অটো, স্কুটি, এমন কিছু নেই, বা হেঁটেও প্রচুর মানুষকে আসতে দেখলাম। প্রচুর লোক, এত লোক, মানে প্রচুর। আর এই হচ্ছে গিয়ে সেই স্পটের ভেতরে যেখানে একটু সাজিয়েছে, তোমরা হয়তো দেখে থাকবে, আমি ফেসবুকেই দেখেছিলাম প্রথমে এই লঙ্কাপাড়া পিকনিক স্পটটি এবছরই শুরু করেছে এবং প্রচুর লোকের ঢল নেমেছে। বছরের শুরুতে সবাই স্কুল অফিস খোলার আগে একটু ঘুরে আসতে চায়। এই তোমাদের বলেছিলাম দুটো নদী এসে মিলিত হয়েছে, আমি অনেকটা উপর থেকে ভিডিওটা করেছি, দেখতে পাচ্ছ। আর এখানে আই লাভ লঙ্কাপাড়া লেখাটা আছে। আমরা যখন এই জায়গায় এসে পৌঁছালাম, এত লোক, এবং এখানে এই লেখার মধ্যে এখানটায় দাঁড়িয়ে যে ফটো তুলবো, এখানে চান্স পাওয়াটাই একটা বিশাল ব্যাপারও দাঁড়িয়েছে, জানো তো। আমি নির্বাকে বললাম যে একটুখানি ফাঁকা আছে, চল উঠে পড়ে গিয়ে দাঁড়া। ও দাঁড়ালো, মানে একটু ব্লগ করে আর কি। তারপর আমার ছোট্ট বাবাটাকে বললাম। তারপর আমরা বেশ কিছুক্ষণ আমরা দুই বোন মিলে ছবি তুললাম। তারপর নিরুপাই বলে চলো ভাই ওরা আসুক, ততক্ষণ আমরা ঘুরি। আর আমার বর আর ভাই গিয়েছে গাড়িটা একটু নিচে নামিয়ে রেখে আসতে। ওরা ওই যে নিচে নামিয়ে রেখে আসতে গেল, সেখানে ওদের আধ ঘন্টা থেকে 40 মিনিট লেগে গেল। কি পরিমাণ জ্যাম! তখন বাজে ধরো 2টো, তখনই জ্যামে পড়ে গেছে, প্রচুর গাড়ি ছিল। তারপর ওরা বেশ প্রায় 40 মিনিট পর এলো। তারপর এই আমার বিউটিফুল অ্যান্ড সুইট সিস্টার ইন ল, আমার ভাই বউ নিরূপা, ভাই আমার ভীষণ স্মার্ট, খুব সুন্দর আমার ভাইও। তো ও ভাই নিরূপার ছবি তুলছে। তো এই মুহূর্তে আমি একটুখানি ভিডিও করে নিলাম। আমার বর তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে করতে বিরক্ত, তো ভাই একটুখানি আমাদের ভিডিও করছে। তো আমার বর ছিল বুচকুটাকে নিয়ে, মাও পাশে বসা। মা তো এত ভালোবাসে না ছবি তুলতে, তাও অনেক ছবি তুলেছি আমরা। মায়ের সাথেও বেশ কিছু ছবি তোলা হয়েছে, সবাই মিলেও ছবি তুলেছি। এই কি ঘুরতে যাওয়া, প্রাকৃতিক পরিবেশ দেখা, মানুষ তো এখন প্রাকৃতিক পরিবেশ দেখার চাইতে ছবি তোলা, ভিডিও করা, রিলস বানানো এটাই বেশি করে। আমি আবার ওখান থেকে দাঁড়িয়ে, একটু উঁচু হলো, সেখান থেকে দাঁড়িয়ে পুরো পিকনিক স্পটটাকে ভিডিও করে ক্যাপচার করার চেষ্টা করলাম। এখন একটা নতুন ট্রেন্ড, বেশ এটা ভালোই লাগে। জীবনের একঘেয়েমি থেকে মাঝে মধ্যে ঘোরা, এই তো জীবন, তাই না?
একটু ঘোরো, আনন্দ করো, ছবি তোলো, তার স্মৃতি করে রাখো, ক্যামেরা বন্দি করে রাখো, আর কি, এই সেই জীবন। এভাবেই যদি কেটে যায় জীবন তো যাক না, তাই না? খুব ভালো লাগলো সেই দিনটি, খুব সুন্দর একটা পরিবেশ, অদ্ভুত ভালো লাগা। নেমে গেলাম, খুব সাবধানে নামতে হলে যে আমার বর আমার ভাস্তার সাথে খেলছে, ওদের দুজনের মধ্যে ভীষণ বন্ডিং হচ্ছে। আমি যেতে যেতেই আমার বর আবার উঠে আমাকে বসতে বলছে, আমি বললাম, দাঁড়াও, বসো, ছবি তুলি, ভিডিও করি। তারপর এখানে আবার বেশ কিছু ছবি তুললাম আমি। তারপর এই যে দেখো কাণ্ড আমার বরের, দেখেছো? ঠিক মাঝখানে একটা গাছ কেটে এখানটায় আবার ওরা সেলফি পয়েন্টই করে রাখে, সবাই ছবি টবি তুলছে, আমি আর এখানে ছবি তুলিনি, এটার উপরে উঠে নিয়ে আমার বর উঠে দাঁড়ালো, বেশ খানিকটা উঁচুই ছিল জানো তো এই গাছটা। আমি আবার আমার বরকে বললাম, আমার পুচকু বাবাটা বললো তো স্ট্যাচু হয়ে গেছে, তাই আমি বলছি, চলো নেতাজি দিল্লি চলো। আমার বর আবার হাত তুলে দেখালো, সবাই একটু হাসাহাসি করলাম। তারপর বেশ কিছুক্ষণ বসলাম, এখানে অনেকটা সময় হয়ে গেল, প্রায় 2:30-3টে প্রায় বেজে এলো। তখন আমরা বললাম, আমার বর বলছে চলো চলো তাড়াতাড়ি বেরিয়ে চলো, না হলে আবার আমরা জ্যামে পড়ে যাব। তো আমরা তাই পিকনিক স্পটটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার এখানে আমরা পিকনিক স্পট থেকে বেরিয়ে এলাম। পিকনিক স্পট থেকে নিচে নামার জন্য আমরা যে রুট দিয়ে গিয়েছিলাম সেই রুট দিয়ে না গিয়ে একটা শর্টকাট রাস্তা দিয়ে এলাম। খাড়া রাস্তা ছিল পাহাড় থেকে নামার জন্য, এই রাস্তাটা দিয়ে আসার জন্য এই সোজা গিয়ে নিচে সোজা শর্টকাট রাস্তা দিয়ে খাড়া রাস্তাটা দিয়ে নামতে গিয়ে আমার পায়ে একটু ব্যথাটা বেড়ে গেল, ফলে আমার এখনো ব্যথা কমেনি। যাই হোক, আমরা পিকনিক স্পট থেকে ফেরার পথে এতটা তাড়াতাড়ি বেরোনোর পরেও আমরা জ্যামে পড়ে গেলাম। তথাপি একটা শালবনের ভেতর দিয়ে আর একটা রাস্তা পেয়ে গেছিলাম, সেদিক দিয়ে চলে আসার জন্য আমরা বেঁচে গিয়েছি। বেশিক্ষণ জ্যামে পড়ে থাকতে হয়নি, আর অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম। যাই হোক, আমাদের পিকনিক শেষ হয়ে গেল, 1 জানুয়ারির পিকনিক। আমার ব্লগটিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, না কেটে সম্পূর্ণ ব্লগটি দেখো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।